এটা আপনারা গুগল প্লে স্টোরেও পেয়ে যাবেন, আর যাত্রী সাথী অ্যাপ যাদের আছে তারাও এটাকে আপডেট করলে এই অ্যাপটা মডিউলে চলে আসবে। সিম্পল জাস্ট মোবাইল নাম্বার দিয়ে এন্ট্রি করলেই অ্যাপটা ইউজ করা যায়। ঠিক আছে, থ্যাংক ইউ। বিশেষ করে আপনি যেটা বলছেন এমার্জেন্সি এক্সিটের ব্যাপারটা বা রোড ব্লকেট না হয়, ডেফিনেটলি যেটা হয় কিছু কিছু জায়গায় তো একটু জায়গার অপ্রতুলতার কারণে হতে পারে, বাট আমাদের ট্রাফিক আগের বছরও আমরা দেখেছিলাম যে খুব ভালোই ছিল আমাদের শহরের মধ্যে ট্রাফিক মুভমেন্ট। তো আশা করবো যে এই বছরও আওয়াজটা তো কন্ট্রোল হচ্ছে না, সব অনুষ্ঠানে আওয়াজ আপনি দেখেন। ডিজের ব্যাপারটা আমরা আরেকবার এটাকে রিভিউ করছি, অলরেডি আমরা ইনস্ট্রাকশন পাস করেছি, বুঝতে পেরেছি এটাকে আরেকবার আমরা রিভিউ করছি। স্যার তো গত বছর নিরাপত্তার সাথে একটি পুজো মণ্ডপ বন্ধ করে দেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, পরবর্তী ক্ষেত্রে তারা সেখানে মেনটেন করেছিল, আবার চালু করেছিল। পুজো মণ্ডপ কোথাও বন্ধ করা হয়নি, একটা স্ট্রাকচারাল ইস্যুস ছিল যেটা আমাদের মনে হয়েছিল যে সিকিউরিটি অ্যাসপেক্টটাকে মেইনটেইন করা দরকার, সেটা কমিউনিকেট করার পর ওনারা সেটা অ্যাপ্লাই করেছেন। এবার কি এরকম কিছু পেয়েছেন? এখনো আমাদের কোনো ভিজিটে এই ভায়োলেশন কোথাও হয়নি। কিছু কিছু জায়গায় মাইনর মডিফিকেশনস দরকার ছিল, সেগুলো আমরা কমিউনিকেট করেছি এবং অলরেডি সেগুলো কনসার্ট পুজো কমিটি সেগুলো অ্যাড্রেস করেছে। স্যার মহালয়ার দিন শব্দবাজির একদম আমরা অনুভব করেছি, ভীষণভাবে বেড়েছে স্যার। সামনে যে উৎসব মৌসুম এটা কি আমরা সেটার জন্য স্পেশাল ড্রাইভ অলরেডি শুরু করা হয়েছে প্রতিটা থানা লেভেলে। তো এটা আমরা আরও বিশেষ করে বিসর্জনের সময় যাতে এই প্রবলেমগুলো যতটা সম্ভব এটাকে রিডিউস করা যায়। গতবারের চেয়ে যেন এবারে বেশি মানে কানে বেশি লেগেছে, আমরা এটাকে স্পেশাল অ্যাটেনশন দিয়ে রেড করে এটাকে রিডিউস করি। বিসর্জনে যদি ডিজে মানে মাত্র অতিরিক্ত ডিজে ব্যবহার থাকে এবং শব্দবাজি ব্যবহার সেগুলো কি কোনো রকম অ্যারেস্টেড? আমরা বিসর্জনের জন্য কোঅর্ডিনেশন মিটিং প্রতিটা থানা লেভেলে করাচ্ছি, তাদের রুট থেকে শুরু করে সমস্ত কিছু সেগুলো আলোচনা এবং সেই লাইসেন্স যেগুলো দেওয়া হয় তার মধ্যেও কিন্তু আমরা এই কন্ডিশনসগুলো রাখছি। তো তারপরেও যারা ভায়োলেট করবে তাদের ক্ষেত্রে ডেফিনেটলি আমরা লিগাল অ্যাকশন। স্যার এবারে দেখা যাচ্ছে যে প্রচন্ড রকমের টোটো বেড়ে গেছে এবং টোটোতে নাম্বার বিহীন টোটো, সেক্ষেত্রে যদি কোনো রকম টোটো আর বাসের রেস্ট্রিকশন তো আমরা অলরেডি টাউনে করছি, আর টোটোর যেটা আপনি বলছেন সেটা নিয়ে অলরেডি মিউনিসিপ্যালিটি এবং মোটর ভেহিকলস ডিপার্টমেন্ট ওটা ইনিশিয়েট করেছেন, একটা কিছু স্টেট লেভেলে ওটা কিছু পলিসি মেকিং চলছে, সেটা আমাদের ট্রাফিক উইক যেরকম কমিউনিকেশন আসবে সেই অনুযায়ী আমরা এনফোর্স করব। পুজোর সময় নিরাপত্তার স্বার্থে কি কোনো রকম সেটা করা হচ্ছে? টোটো রেস্ট্রিকশনস করা হচ্ছে, আলাদা করে কোনো পলিসি যেটা আছে সেটা আমাদের অলরেডি অন রোল আছে, সেই পলিসি অনুযায়ী আমরা সেই মতো করে অ্যাকশন করব। তার কারণ কোনো যদি তার মধ্যে কোনো অপরাধমূলক ঘটনা ঘটে, কারণ আমরা কয়েক বছর আগে দেখেছিলাম টোটোয় করে নিয়ে গিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছিল বর্তমানে, তো সেই ক্ষেত্রে যারা টোটো যদি নাম্বার না থাকে তাহলে তো একটা সমস্যা। আমরা নাম্বার বা নাম্বারহীন বা নাম্বারওয়ালা পুরো ব্যাপারটা না, আমরা পুরো ক্রাইমের ব্যাপারটার জন্য যেটা বললাম প্লেন ফ্লরে আমাদের অ্যারেঞ্জমেন্ট থাকছে, আমাদের উইনার্স টিম পিক মোবাইল করবে এবং আমাদের অ্যান্টি রাউডি স্কোয়াড হিসেবে বেশ কিছু স্পেশাল মোটরবাইক ইন্ট্রোডিউস করা হচ্ছে, তারাও কিন্তু থাকবে। তো সেটা টোটো গাড়ি ওটা করে আলাদা করে ব্যাপার না, কোনো জায়গায় ক্রাইমের কিছু ব্যাপার থাকলে আমরা সেটাকে অ্যাটেন্ড করব। পুজোর কদিন ছোট ছোট গাড়ি 4 চাকা সেগুলো কি শহরের মধ্যে? হ্যাঁ, প্রাইভেট ভেহিকেলের আমরা ওটা যথাসম্ভব তাদের মুভমেন্টটা ন্যাচারাল অন্যান্য দিনের মতো যেটা করে থাকেন সেটা যাতে করতে পারেন সেই হিসেবে আমরা অ্যারেঞ্জমেন্টটা প্ল্যান করছি।